नमस्कार बंधुरा लक्ष्मी रान्नाघरे सबाइके स्वागत। आज आमी तोमादेर जन्य एकटा पिठे रेसिपि निये चले एसेछि। पौष मास पड़े गेछे, से जायगा थेके पौष मास माने पिठेर सीजन, प्रथम थेके एकदम शेष पर्यन्त पिठे दियेई शेष होबे। आज आमी तोमादेरके करे देखाबो चितई पिठा। पिठाटा खूबই भालो, मा ठाकुमा दिदिमार खूब प्रिय एकटा पिठे छिलो এই পিঠেটা। তা সেই পিঠে আজকে আমি তোমাদেরকে করে দেখাবো। চলো রেসিপিটা শুরু করি। আর পিঠের জন্য এই দেখো, এটা একটা অন্য খোলা, আমরা তো খোলাই বলি, তোমরা কি বলো আমি তো জানি না। এই দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট হচ্ছে চিতল পিঠা হবে। আর এখানে আছে গুড়। চিতল পিঠা মানে গুড় না হলে ভালো লাগবে না। আজকের এই গুড় কিনে নিয়ে এসেছি, একটু জল দিয়ে গুলে জাল দিয়ে নেব। আর তার সঙ্গে আছে এখানটায় চাল। চাল বলতে আমরা যে ভাত খাওয়ার চাল, সিদ্ধ চাল, সেই চালই ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। এখানে 2 কাপ চাল আছে। এই 2 কাপ চালটা বেটে নেব। পৌষ মাস পড়ে গেছে মানে বাজারে চালের গুঁড়ো পাওয়া যাবে, সেই চালের গুঁড়ো দিয়েও করতে পারো। আর এখানে আছে লবণ, বেকিং পাউডার আর সরষের তেল। ব্যাস এই হচ্ছে উপকরণ। চলো শুরু করি আজকের চিতল পিঠের রেসিপি। এই পিঠেকে অনেকে আবার আজকে পিঠেও বলে। আর রেসিপিটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সঙ্গে লক্ষ্মী রান্নাঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর কিরমভাবে আমি সহজ সরল পদ্ধতিতে করে দেখাই সেটাও দেখতে থাকো। চলো প্রথমে চালটা বেটে নিই। আলো চাল হলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু সেদ্ধ চাল তো একটু দেরি হবে। তবে সেদ্ধ চালের চিতল পিঠা খেতে ভালো লাগে, নরম হয়, ফুলেও ভালো। আর আলো চালের একটু ময়দা টয়দা বা সুজি টুজি মেশালে ভালো লাগে। আমি তো বেটে নিচ্ছি, তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। চালটা বাটা হয়ে গেল। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখবো। যত ভালো করে মাখবো তত ফুলবে। এবার আমি অল্প অল্প গরম জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। উষ্ণ গরম জল। এরকম ভাবে চাল বেটে একবার করে দেখবে, চিতল পিঠেটা খুব ভালো হয়। গুঁড়ো চালেরও হয়, তবে বাটা চালের সবচেয়ে
সবচেয়ে বেশি ভালো হয়। দেখো বন্ধুরা, এইরকম পাতলা রেখেছি, ব্যাটারটা সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে। এইরকমভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়েছি, জল ফুটছে। এইবার গুড়গুলো দিয়ে দেবো। আস্তে আস্তে গুড়গুলো ঠিক গলে যাবে। দেখো বন্ধুরা, কি সুন্দর ছোট ছোট হয়ে গেছে গুলে, আর খানিকক্ষণ গেলে পুরো গুলে যাবে। গুড়টা জাল দেওয়া হয়ে গেছে, নামিয়ে নেব। এবার বন্ধুরা, এই খোলাটাকে আমি ভালো করে সরষের তেল মাখিয়ে দেবো, আর এই যে হালকা গরম আছে এতে বসিয়ে দেবো। জোরে জাল দিলে খোলা থালে ফেটে যাবে। এবার আমি উনুনের মধ্যে বসিয়ে দেবো। এবার আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। 2 কাপ চাল নিয়েছি, তার জন্য হাফ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে খুব সুন্দর চিতল পিঠেটা ফোলে। কেক যেরকম ফুলে যায় না, পুরো সেই রকম ভাবেই ফোলে, আর নরমও হয়, খেতেও ভালো লাগে। খোলাটা ভালোভাবে গরম হয়ে গেছে, চালের ব্যাটারটা এবার দিয়ে দেবো। এই খোলাগুলো হয়তো একটু দেরি হয় পিঠেগুলো করতে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর এখানে দেখো, খোলার ঢাকাটা আমি জলে ডুবিয়ে রেখেছি। এই ডুবানো ঢাকাটা জল সঙ্গে ঢাকা দিয়ে দেবো। এরম ভাবে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে খুলে তুলে নেব। নিলে 2-3 মিনিটেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, কি সুন্দর জালি জালি হয়েছে, খুব সুন্দর হয়েছে। পেছনটাও দেখো কত সুন্দর হয়েছে। এইটা একটু পুড়ে গেছে। দেখো বন্ধুরা, পিঠেগুলো খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ, উঠেও যাচ্ছে কি সুন্দর। তোমরা দেখতেই পাচ্ছ, খোলাটাকে আমি ভালো করে কিন্তু পুড়িয়ে নিয়েছি একদম। দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা।
কত সুন্দর দেখতে লাগছে দেখো। তোমরা বাড়িতে এরমভাবে একদিন করে খাবে এই পৌষ মাসের দিনে, খুবই ভালো লাগবে। প্রচুর জালি জালি হয়েছে, আর একটু মনে হয় বেকিং পাউডারটা কম হয়েছে, সেই জন্য একটু ফুলে ওঠেনে। তো জালি জালিগুলো খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। বাকি পিঠেগুলো এরমভাবে রেডি করে নেব। দেখতে পেলেই বন্ধুরা কি সুন্দরভাবে চিতল পিঠে আমি তোমাদেরকে করে দেখালাম। এইরকমভাবে পৌষ মাসের দিনে একদিন এইরকম করে তোমরা বাড়িতে করে খেও, আর কেমন লাগলো কমেন্টে আমাকে জানিও। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।